হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। আধার কার্ড কেন বাতিল করেছি ইউআইডিএআই, কিভাবে জানবেন আপনার আধার কার্ড সচল রয়েছে কিনা। দেশ জুড়ে ক্রমাগত আধার কার্ড বাতিলের আশঙ্কা বাড়ছে। কেন বাতিল করা হচ্ছে? জানা গেছে আধার ডেটাতে সঠিক তথ্য না থাকার কারণে আধার কার্ড বাতিল করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে প্রায় ৮০ লক্ষ আধার কার্ড নিয়ে নিষ্ক্রিয় করল ইউআইডিএআই, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী পিপি চৌধুরী জানিয়েছেন, সঠিক তথ্য না থাকার কারণে আধার কার্ড বাতিল করা হয়েছে। তিনি জানিয়েছেন, আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে ইউআইডিএআই এর হাতে। আধার কার্ড রেগুলেশনের ২৭ এবং ২৮ নম্বর ধারা অনুযায়ী একই ব্যক্তির নামে যদি দুটি পৃথক আধার কার্ড ইস্যু করা হলে বা তাতে কোনো ভুল ত্রুটি থাকলে আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা হয়ে থাকে। এছাড়াও বায়োমেট্রিক তথ্য ভুল থাকলেও আধার নিষ্ক্রিয় করা হয়ে থাকে। নিয়ম অনুসারে ৫ বছরের কম বয়সী কোনো শিশুর নামে আধার কার্ড থাকলে ৫ বছর বয়সের পর তার বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে। ফের ১৫ বছর বয়স হওয়ার পর আবার ওই তথ্য পুনরায় আপডেট করতে হবে। এই তথ্য আপডেটের জন্য ২ বছরের সময়সীমা দেওয়া হয়। এই ২ বছরের মধ্যে আপডেট না হলে আধার কার্ডটি বাতিল করা হয়ে থাকে। ইতিমধ্যে যাদের কাছে আধার কার্ড বাতিল চিঠি এসে পৌঁছেছে, সেখানে দেখা যাচ্ছে আধার রেগুলেশন আইন ২০১৬ এ ১৭ ও ২৭ ও ২৮ ধারার কথা উল্লেখ করে কার্ড বাতিলের কথা জানানো হয়েছে। আধার কার্ড অ্যাক্টিভ না থাকলে কী করতে হবে? প্রথম, প্রয়োজনীয় নথি নিয়ে এনরোলমেন্ট সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে। সেন্টারে গিয়ে নতুন আধার আপডেট ফর্ম পূরণ করতে হবে। একই সঙ্গে আপনার বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে, যার জন্য ২৫ থেকে ৫০ টাকা ফি এবং মোবাইল নাম্বার দিতে হবে। এনরোলমেন্ট সেন্টারে আধিকারিকেরা আপনার আগের এবং বর্তমানের বায়োমেট্রিক তথ্য যাচাই করে দেখে নেবেন এবং আপডেট করে দেবেন।